আপনাদেরও কি এমন হয় যে সব কাজকর্ম ঠিকঠাক মতো চললেও কেন জানি মনের মধ্যে মনে হচ্ছে কোনো একটা ভয়, কোনো একটা অস্থিরতা। এ কয়দিন ধরে আমার কাছে কেন জানি এরকমই মনে হচ্ছে। কাজকর্ম সব করছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে আবার কাজকর্মের প্রতি কোনো আগ্রহই পাচ্ছি না। কিন্তু প্রয়োজনের তাগিদে তো সব কিছুই করতে হয় আমাদের। এই সময়টাতে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম, আমার কাছে মনে হচ্ছে যে একটু শান্তি লাগতো। তো যাই হোক, হয়তোবা ঘুরতে যেতেও পারি 2-4 দিনের মধ্যে। আর এদিকে আমি আজকে কিছু সেমাই বানাবো পেঁপে দিয়ে। আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, কিন্তু পেঁপের এই সেমাইটা আমি প্রায় তৈরি করি। পেঁপেগুলো দেখতেই পাচ্ছেন, একদম একটু মানে নারকেল কোড়ানোর যে মেশিনটা থাকে ওটা দিয়ে পেঁপেগুলো আর কি কুড়িয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি পানি সেদ্ধতে বসিয়েছি। পানিগুলো যখন বলক এসেছে এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মানে একটু দেখা গিয়েছে মিনিট 2 রাখলে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি এটা যদি ভালো করে সিদ্ধ না করি তখন দেখা যায় মানে টেস্টটা ভালো আসে না। এই কারণে আমি ভালো করে মানে প্রায় 2 মিনিটের মতো সময় ধরে এটা পানিতে সিদ্ধ করতে হবে। তারপর সিদ্ধ করে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ভালো করে নিংড়ে নিয়েছি। মানে এই পেঁপের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই। তারপরে এটা আমি দুধের মধ্যে দিব। তখন দেখা যাবে পেঁপেটা খুব সুন্দর করে দুধগুলো স্যুপ করে সুন্দর একটা টেস্ট আসবে। এ কারণে পেঁপের থেকে এক্সট্রা পানিগুলো অবশ্যই হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে। এখানে আমি এই পাতিলে আবারও গরম পানি বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটু ভালো করে গুঁড়া দুধ। আর এর মধ্যে নিয়েছি আমি 1 চামচের মতো চিনি, আর মানে হাফ চামচের মতো লবণ। আর এখানে আমি নারকেল কোড়ানোটা দিয়ে নিচ্ছি, আর আমি 2 থেকে 3টা তেজপাতা দিয়ে নিয়েছি। আর অপর চুলায় আমি পানি সেদ্ধতে বসিয়েছি। আমি পরোটা বানাবো আজকে। আর এদিকে তো মুষলধারে বৃষ্টি সকাল থেকে। বাচ্চারা স্কুলে গিয়েছে, জানি না ওরা কিভাবে আসবে। হাঁটু পর্যন্ত পানি, কিন্তু মানে আমার বিল্ডিংয়ের সামনের রাস্তাটাতে। তো ওরা রিক্সা পেলে তো ভালো, না হয় হেঁটে আসতে কিন্তু ওদের অনেক অসুবিধা হয়ে যাবে। তো আমার জন্য কিছু সেমাই আমি এক্সট্রাভাবে নিয়ে রেখেছি। বাকি সেমাইগুলোতে আমি চিনি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা মানে বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। আমি সেমাইতে কখনো ওভাবে ইউজ করি না, কারণ আমার বাচ্চারা দেখা যায় কিশমিশ, বাদাম এগুলো খুঁজে খুঁজে সব ফেলতে গিয়ে সেমাই সহ ফেলে দেয়। ওই খাওয়াই হয় না। এ কারণে ওদের জন্য আমি কিশমিশ, বাদামগুলো সেমাইতে নিজেদের জন্য যখন বানাই আর কি দিই না। আর এদিকে আমি 2 কেজি আটার চেয়ে একটু পরিমাণে 1 কাপের মতো আটা রেখে নিয়েছি। হয়তো লাগতে পারে। আমি 2 কেজি এখানে আটা আর নিয়ে নিয়েছি। আজকে আটা দিয়ে পরোটা বানাবো। বেশ অনেক দিন তো হলো রুটি খাচ্ছিলাম। আসলে একটানা রুটি খেতে খেতে আমার কাছে অনীহা না আসলেও বাচ্চারা কিন্তু বিরক্ত হয়ে যায়। ওরা কিন্তু চায় সকালবেলা পরোটা দিয়ে চা খাবে। খুবই পছন্দ করে আমার বাচ্চারা সকালবেলা পরোটা, চা। তো আমি দেখা যায় পরোটাতে অনেক বেশি ক্যালোরি থাকার কারণে রুটিটা বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু আমরা রুটি খাই। তো দেখা যায় বাসার সদস্যরা একেকজনের জন্য একেক রকম খাবার রেডি করাটাও আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণে সবার জন্য সেম বানাতে গিয়ে দেখা যায় দীর্ঘ অনেক দিন ধরে, যেহেতু আমার শাশুড়ি আম্মু রুটি খেতেন, তো সবার জন্য আর কি রুটিটা বানিয়ে ফেলতাম। পরোটা খেলে দেখা যেত আমার শাশুড়ি আম্মুর ডায়াবেটিসটা হাই হয়ে যেত। মানে যেদিন পরোটা খেয়ে উনি ডায়াবেটিস মাপতেন, দেখতেন যে ওনার ডায়াবেটিসটা অনেক বেশি হাই হয়ে যেত। এ কারণে একদমই পরোটা দিতাম না, সবসময় রুটিই বানাতাম। তো আজকে বেশ অনেক দিন পরে চিন্তা করলাম একটু পরোটা বানিয়ে রাখি। তো আমাদের জন্য হয়তো কালকে পরশু আবার রুটি বানাবো। পরোটা যে একদম খাই না তা না, মানে দেখা যায় কি কন্টিনিউ করি না আর কি পরোটা। যেরকম বাচ্চাদের তো কন্টিনিউ দিতে পারি, কিন্তু নিজেরা খেতে গেলে পরোটাটা অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো আমার ছেলেদেরকে অবশ্য আমি বলি যে এখন তোমাদের খাওয়ার বয়স, খাও। যখন আমাদের মতো একটা মিডল স্টেজের একটা বয়সে যাবে তখন থেকে রোগ নানান রকম শুরু হতে থাকে। এই কারণে ছোটো বয়সে মানে যা খেতে ইচ্ছে হয় খেয়ে নিলেই ভালো। একটা বয়সের পরে মানুষের এমনিতে একটু স্বাস্থ্যকর লাইফ ডিল করতে হয়, তখন দেখা যায় অনেক কিছু খেতে ইচ্ছে হলেও আর খাওয়া হয় না। তো আমি পরোটা কিভাবে সহজভাবে বানাই আপনাদের সাথে তো আগের একটা ভ্লগে শেয়ার করে নিয়েছিলাম আমি কিভাবে ডোটা করি। আরও একটা টিপস হচ্ছে, এরকম একটা টাইলস
দিয়ে আপনারা চাইলে রুটি বেলার পিঁড়িটা রেডি করতে পারেন। আমার ফ্ল্যাটের যখন কাজ চলছিল তখন যে এক্সট্রা টাইলসগুলো ছিল ওখান থেকে মিস্ত্রিকে বলে আমি এই সাইজের একটা টাইলস নিয়ে নিয়েছি। আরও বেশ কিছু টাইলস এনেছিলাম যেগুলো আমার বারান্দায় আমি ফুলের টব মানে গাছগুলো রাখার বা টবগুলো রাখার আর কি স্ট্যান্ড হিসেবে ইউজ করেছি। তো এই টবটা মানে এই পিঁড়েটা ছিল, পিঁড়ের যে টাইলসটা এটা কিন্তু অনেক বেশি তেলতেলে বলতে গেলে। এটা হচ্ছে চায়না টাইলস, এটা আমার কিচেনের ওয়ালে লাগানো ছিল, ক্রিস্টাল টাইলস চায়না। তো এটা মানে টাইলস বাসায় যতগুলো লাগানো হয়েছে সবগুলোই চায়না, কিন্তু এই ওয়ালের টাইলসটা ছিল ক্রিস্টাল টাইলস। উনি যেটা বললো দোকান থেকে, টাইলসটা কিন্তু অনেক বেশি শাইনি, অনেক চকচকা একদম সামনাসামনি। আর এইটাতে রুটি বা পরোটা বানানো কিন্তু অনেক বেশি ইজি। আমার থেকে দেখে কিন্তু আমার আম্মু 2টা নিয়ে নিয়েছিলেন, আর আমার শাশুড়ি আম্মু বলেছিলেন ওনাকে একটা দেওয়ার জন্য। মানে এটাতে রুটি বা পরোটা বানাতে কিন্তু অনেক সহজ হয়। তো আপনারা চাইলে কিন্তু দোকান থেকে একটা টাইলস কিন্তু কিনেও নিতে পারেন। দেখা যায় 200-250 টাকা দাম হবে এই সাইজের একটা টাইলস যদি নিতে যান। 12x12 যদিও পাওয়া যায় না, তো বলে আপনারা ওই সাইজের করে নিতে পারেন। তো আমি ওইখানে দেখা যায় সবগুলো রুটি বা পরোটা বানিয়ে নিই। আমার কাছে অনেক বেশি ইজি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকেই দেখি যে আমি অনেক জায়গায় দেখেছি পাটায় রুটি বা পরোটা বেলতে, সেক্ষেত্রে দেখা যায় ভারী জিনিসটা সবসময় ইউজ করাও ঝামেলা সাপেক্ষ। এই তো আমার অনেকগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে।